নমস্কার, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। মুক্তিজ কিচেনে আজ রান্না হলো দেখুন বান মাছ আলু দিয়ে। বান মাছটা আমি কীভাবে রান্না করলাম দেখুন। আমি কিন্তু মাছটা ভাজিনি, না ভেজেই রান্না করলাম। আলুটাও ভাজিনি। দেখুন আমি রান্না করছি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তেলের ভিতরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একটু চিনি ফোড়ন দিয়ে দেবো মাঝে। পেঁয়াজটা ভাজতে ভাজতে চিনিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, খুবই সামান্য আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, তার ভিতর লবণ হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আদা রসুনটা, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, সেজন্য ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে ভেজে নিয়ে এক এক করে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। রেগুলার আমরা যে মশলাগুলো খাই সেই মশলাগুলোই দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলোই মশলাগুলো দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে তারপরে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। দেখুন মশলাটা এবার আমি কীভাবে কষিয়ে নিচ্ছি। রান্নাটা আমরা কম বেশি সবাই পারি, কিন্তু এক একজনের রান্নার ধরনটা এক এক রকমের হয়। আমরা অনেকেই রান্নাটা করি, কিন্তু মাছটা অনেক সময় ভেজে নিই। এই বান মাছটা ভেজে নিলে কি হয়, মাছটা অনেক শক্ত হয়ে যায়। আর যদি এইভাবে আমরা কষিয়ে নিয়ে রান্না করি মাছটা, আপনারা এইভাবে কষিয়ে খেয়ে দেখবেন, ডিফারেন্সটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভাজা মাছটা আর কাঁচা মাছটা রান্নার পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আসলে রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না। রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। দেখুন মাছটা আলুটা সবই আমি দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে সব কষাচ্ছি। এইভাবে সুন্দর করে কষাতে হবে মাছটা আর আলুটা। মাছটা তো একটু শক্ত, এটা ভেঙে যায় না, এটা খুবই শক্ত ধরনের মাছ, এই জন্য এটা ভাঙে না। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কড়াই লেগে লেগে আসছে তখন বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। এই দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে। দেখে কি মনে হচ্ছে খুবই খারাপ? দেখুন তো আপনারা। এইভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এতে অ্যাড করে দেবো নারকেলের দুধ। আমি নারকেলের দুধটা আগে থেকে করে রেখেছিলাম, আমি নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। এই নারকেলের দুধটা একটু ফুটিয়ে নিয়ে, একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। করে যখন একটু ফুটে উঠবে, একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি একটা জল অ্যাড করব। নারকেলের দুধটা একটু ফুটিয়ে নিলে কি হয়, নারকেলের দুধে যে তেলটা থাকে ওটা উঠে আসে, আর সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিলে ওই তেলটা উঠে আসে না। এই জন্য একটু ফুটিয়ে নিয়ে তারপরে জলটা আমি অ্যাড করে দিলাম। যতটুকু পরিমাণে জল লাগবে, আলুটা মাছটা সেদ্ধ হবে, রান্নাটা হবে, সেই পরিমাণ মতোই জলটা দিয়ে এবার ফুটতে সময় দেবো। ফুটে উঠলে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, দিয়ে আর একটু রান্না করে নেব। আর একটু রান্না করে নিয়ে যখন রান্নাটা হয়ে যাবে তখন একটু গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে সার্ভ করে দেবো। গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলাম, সামান্য একটু ঘি উপর দিয়ে দেবো, কারণ বান মাছটা একটু ঘিটা ভালোই লাগে। ঘিটা দিলে রান্নার টেস্টটা অন্যরকম হয়। দেখুন তো কেমন হয়েছে দেখতে রান্নাটা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। ধন্যবাদ।